তারুণ্য সমাবেশের তাৎপর্য আছে। আগামী দিনে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা যে দাবি করেছি একটি রুটম্যাপ দেওয়ার জন্য, সেই রুটম্যাপেরই একটা তাৎপর্য আজকে এখানে আমাদের মাননীয় প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে। আগামী ডিসেম্বরের নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আজকে চূড়ান্ত একটি সিদ্ধান্ত আসতে পারে এই তারুণ্য সমাবেশ থেকে। তাই এই তারুণ্য সমাবেশ আগামীর ইতিহাসে লেখা থাকবে। তারুণ্যের সমাবেশ গণতান্ত্রিকভাবে একটি সরকার প্রতিষ্ঠিত করার জন্য তারুণ্যের সমাবেশে তরুণ যুবক প্রায় 3.5 কোটি তরুণ আজকে ফ্যাসিস্ট মাফিয়া দুর্নীতিবাজ অবৈধ সরকার নিশিরাতের সরকার, সেই সরকারের আমলে ভোট দিতে পারে নাই। তাই 3.5 কোটি যুবক তরুণ ভোটের অপেক্ষায় আছে গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দেওয়ার জন্য। এই দেশ ও জাতি যুগের পর যুগ যুদ্ধ সংগ্রাম করে 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 52-র ভাষা আন্দোলন, সেই ইতিহাসের 90-এর অভ্যুত্থান, এই জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদ বাংলাদেশে নির্মূল হয়েছে। তাই ফ্যাসিবাদ যেন আর জীবনে মাথাচাড়া দিয়ে না দাঁড়াতে পারে, তাই জাতি ধর্ম সকল মিলে ঐক্যবদ্ধভাবে এই তারুণ্যের সমাবেশ থেকে আমরা বার্তা দিতে চাই। তারুণ্যই আগামীর ভবিষ্যৎ, তারুণ্যই আগামীর নেতৃত্ব দিবে দেশনায়ক তারেক রহমান। এই তারুণ্য নির্ভরশীল আগামী জাতি সুন্দর গঠন করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছে। সকলেই তার ভাবগম্ভীর নিয়ে আগামীর রাষ্ট্র পরিচালনা করার জন্য, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, দুর্নীতিবাজ বন্ধ করার জন্য, মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য, দুমুঠি ভাত শান্তিয়ালে খাওয়ার জন্য, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য। মূল স্পিড আমাদের এই কয়টা স্পিড আছে, তার মধ্যে হচ্ছে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে, খাদ্য আমরা মানুষকে দিতে হবে, 3 বেলা ভাত খাবে শান্তিতে, রাতে নিশ্চিন্তে ঘুমাবে, তার সন্তানকে স্কুলে পাঠাবে, তার সন্তান মেধা সম্পন্ন হবে, তারপরে তার সন্তান যেন একটি জব বা কর্মসংস্থান হয়। সেই লক্ষ্যেই তারুণ্য সমাবেশের সুনির্দিষ্ট কিছু এজেন্ডা আছে। সেই এজেন্ডা হচ্ছে আমরা চাই এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা জড়িত ছিলেন তাদের ভিতরে নানান রকম সমালোচনা আলোচনা শুরু হয়েছে, সেগুলাকে আমরা পাশ কাটিয়ে এই গণতান্ত্রিক রাষ্ট্র, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠিত করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপুসীর নেত্রী। সেটা দেশ ও জাতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আগামী দিনে সুন্দর একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্য সকলকে মিলে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে দেশনায়ক তারেক রহমানও সেই একই পথে উদ্যোগ নিয়েছেন। আজকে নির্বাচন নিয়ে প্রশ্ন আসলে আমরা যখন নির্বাচনের কথা বলি তখন আমাদেরকে সংস্কারের কথা বলে। আমরা যখন প্রথম ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কথা বলতাম, নির্বাচন তখন উন্নয়নের দোহাই দিয়েছিল আমাদেরকে, যে উন্নয়ন আগে পরে গণতন্ত্র। কিন্তু আমাদের কথা সেটা না, একটা অপরের সাথে জড়িত না। উন্নয়ন চলমান প্রক্রিয়া, সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার সবসময় চলবে। তবে সেই সংস্কার জনগণের জন্য হতে হবে, সেই সংস্কার দেশবাসীর জন্য হতে হবে, সেই সংস্কার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রযোজ্য হবে। তাই আমরা দ্রুতগতিতে নির্বাচন চাই, আমরা উন্নয়নও চাই, আমরা সংস্কারও চাই, আমার ভোট অধিকার নিশ্চিত করতে চাই। তাই আমাদের লক্ষ্য হচ্ছে জুলাই আগস্টে আমরা সশরীরে রক্ত দিয়েছি, আহত হয়েছি, রাজপথ দখলে নিয়েছি। সুতরাং সে আশা পোষণ করে আজকে আমরা প্রায় এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি আমরা দেশবাসীকে, আমাদের নেতাকর্মীদেরকে পানি বিতরণ করছি। আমাদের পলিটিক্যাল প্রোগ্রাম আছে, এর পাশাপাশি মানুষের পাশে থাকতে চাই, জনগণের পাশে থাকতে চাই, স্বাভাবিক সেবামূলক কাজ করতে চাই। সেবামূলক কাজ করে এই অল্প অল্প করেই মানুষ প্রতিষ্ঠিত হয়। তাই আমরা আজকে পানি নিয়ে এসেছি সকলের জন্য। আমরা সেই পানিগুলা পর্যায়ক্রমে বিতরণ করা শুরু করেছি। আমাদের বদরুল আলম চৌধুরী সাহেব, ক্যালিফোর্নিয়া বিএনপির প্রেসিডেন্ট, দেশনায়ক তারেক রহমানের পলিটিক্যাল অ্যাডভাইজার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য। তাই ওনার প্রতি আমি কৃতজ্ঞ যে উনি যুগের পর যুগ উনি এই কাজগুলো আমাদের সাথে করে 28 অক্টোবরে করেছিলেন, পার্টিসিপেট করেছিলেন, 10 ডিসেম্বরে পার্টিসিপেট করেছিলেন। সবসময় উনি
নেতাকর্মীদের পাশে একটু সুযোগ পেলেই উনি নেতাকর্মীদের পাশে দাঁড়া, যেটা হচ্ছে সরাসরি নেতাকর্মীদের পাশে থেকে সেগুলা করার জন্য